আসসালামু আলাইকুম। এখন কথা বলবো ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট নিয়ে। নেভিগেটিং ডিভোর্স এন্ড ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট ক্যান বি অফেন বি চ্যালেঞ্জিং ইন ওভারওয়েলমিং। মানে ডিভোর্সে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট এটা করবা ওভারওয়েলমিং। দেয়ার আর নাম্বার অফ ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে কাম ইন টু প্লে ওয়েন লুকিং হাউ টু ডিভাইড ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট এন্ড গোল, কীভাবে ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট ডিভাইড করা যায় এবং মেক শিওর সেটেলমেন্টটা যাতে ফেয়ার হয়। এগুলি তখন কী কী বিষয় বিবেচ্য সে বিষয়ে কথা বলবো আর কি, কথা বলছি। ওয়াইল ইচ কেস ইজ ডিফারেন্ট, দেয়ার যে কি মানে কিছু কিছু কি কনসিডারেশন আছে যখন সেটেলমেন্টের মানে দিকে আমরা যাই। নর্মালি ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্ট 1973 ফ্রেমওয়ার্ক উইথ জাজেস এন্ড সলিসিটার ইউজ অ্যাসেস মানে করে কিভাবে সম্পত্তিটা মানে ডিভাইড করা যাবে। প্রথমে দেখতে হবে আর দেয়ার এনি চিলড্রেন। এ কোর্ট ফার্স্ট ফরমোস্ট কনসার্ন হচ্ছে কোনো বাচ্চা থাকে কিনা, এডুকেটলি হাউস করা হয় কিনা অ্যাজ ফার এজ পসিবল, অ্যান্ড স্টেবলি এনি এডুকেশনাল এডিশনাল নিড টেকেন কেয়ার অফ, এডুকেশনাল নিড আছে কিনা। প্রথমে দেখতে হয় বাচ্চা আছে কিনা পরিবারে, তাদের কোনো নিড আছে কিনা, তাদের যাতে ফেয়ার হয়, তাদের এডুকেশনাল নিড আছে কিনা, কেয়ার নিড আছে কিনা, এইগুলি এডিশনাল দেখতে হয়। 2 নম্বরে হচ্ছে ইনকাম, আর্নিং এন্ড বরোয়িং ক্যাপাসিটি এন্ড আদার ফাইন্যান্সিয়াল ইস্যুস দেখতে হয়। দুই পার্টির ইনকাম, আর্নিং এন্ড বরোয়িং ক্যাপাসিটি এন্ড আদার ফাইন্যান্সিয়াল ইস্যুস দেখতে হয়। ইউ উইল নিড টু কনসিডার বোথ পার্টির ইনকাম, আর্নিং ক্যাপাসিটি, উভয় পার্টির মানে কনসিডার করতে হবে ইনকাম এবং আর্নিং ক্যাপাসিটি in everyone maximizing their earning capacity বাড়ে কিনা এটাও দেখতে হবে। Is there any reason that one party may not earn or able to earn as much as others, such as health condition, disabilities or child care, disability সব কারণে এক পার্টি বেশি ইনকাম করে আরেক পার্টি নাও করতে পারে, সেটা দেখতে হবে। These are the important factors as earning capacity will affect borrowing capacity and এবিলিটি টু রিহাউস। আর্নিং ক্যাপাসিটি এগুলি দেখতে হয়, কারণ আর্নিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে বড় কতটুকু বড় করতে পারবে কিন্তু রিহাউস করতে পারবে কিনা, এইসব বিষয় নির্ভর করে। ফাইন্যান্সিয়াল নিডও দেখতে হয়। In circumstances where party may not be able to earn as much as the other, you may need to look at maintenance provision to meet financial needs, or scenario where lower earner takes larger share of the matrimonial pot. লোয়ার মানার সময় দেখা যায় সিনারিও যখন দেখা যায় সেটা বিবেচনা করতে হবে, তারা লার্জার পট নেয়। স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও দেখতে হবে, অলদো নট অলওয়েজ পসিবল, সবসময় পসিবল না। তারপরে স্ট্যান্ডার্ড অফ লিভিং শুড নট ডিক্লাইন সিগনিফিকেন্টলি পোস্ট ডিভোর্সের পরে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কমবে না, এটা দেখতে হবে। কন্ট্রিবিউশন টু দি ম্যারেজ, দিস ডাজ নট অলওয়েজ মিন ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন না। কেয়ারিং ফর দি চিলড্রেন, হোম আর ইকুয়ালি ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন। হোম কেয়ার, বাচ্চা লুক আফটার করা বা কার কত কন্ট্রিবিউশন আছে ম্যারেজে, শুধুমাত্র পয়সার দিকে দেখলেই হবে না, বাচ্চা এবং বাড়ির মানে কোনো ধরনের কন্ট্রিবিউশন আছে কিনা, বাড়ির লুক আফটার ক্ষেত্রে, বাচ্চা কেয়ারিংয়ের ক্ষেত্রে, এটাও বিবেচনায় আসবে। পেনশন, রিটায়ারমেন্ট কুড বি সাম ওয়ে রিটায়ারমেন্ট এটা একটা ইস্যু থাকতে পারে, বাট কনসিডার ইউর পেনশন প্রভিশন এবং ইনকাম অন রিটায়ারমেন্ট। পেনশন প্রভিশন এবং রিটায়ারমেন্টে ইনকাম দেখতে হবে। ইন ইনস্টেন্স ওয়ার ওয়ান পার্টি হ্যাজ এ মাচ লার্জার পেনশন প্রভিশন দেন আদার, দি পেনশন শেয়ার মে বি অ্যাপ্রোপ্রিয়েট। পেনশন এক পার্টি যদি বেশি পায় তাহলে পেনশন শেয়ারটাও অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা দেখতে হবে। এই বিষয়গুলো যখন আপনার নেগোসিয়েশন করবেন ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, হোয়াট শুড আই কনসিডার ওয়েন নেগোসিয়েটিং ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট বিবেচনা করব, মানে যখন করি তখন কোন কোন বিষয় বিবেচনা করব, এই যে বিষয়গুলো করলাম সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।